লোন করেছে, লোন কিস্তি বানাবে আমার অবস্থা দেখো, কোনো খেতেও পাইনি, এমন অবস্থা আমাদেরকে করে দিচ্ছে। এই জীবন থেকে আমাদেরকে মারার চেষ্টা করোনি কেন, বাঁচার চেষ্টা করো, আমরা যেন বেঁচে থাকতে পারি, নাহলে মারা যাবো। এই গরুগুলো যদি না বাড়ায় সব সন্তানরা মারা যাবে, সব গলায় ধরে বিষ খাবে, ছুটবে, কি করে হবে? তুমি সুবন্ধু বাবু, আমি তোমাকে আর্জি জানাচ্ছি পিতা, মানে আমাকে বলতে সুযোগ দাও যে আমাদের গরুগুলা কি পথ দিয়ে বাড়াবে, সুযোগ আমাদেরকে দাও। কেন আমাদের এইটাই ভাত ঘর, আমাদের ছেলে পেয়ে, আমরা তো পড়াশোনা নেই মুখ্য, তো ছেলেরা পড়াশোনা ওইতেই আছে। আর কি আমাদের যে কাপড়গুলো পরি ওর থেকে, আমরা যে খাই ওর থেকে, আমাদের কোনো মানে পড়াশোনা থাকলে তো কিছু কাজ করবে, আমরা তো কাজ করতে কিছুই পারিনি। আমরা এখন কি করবে সেই পথ আমাদেরকে আপনি দেখে দিন। কেন আমরা চাইছি সরকার বদলাও, সরকার বদলা চাইছি। কেন 15 বছর দিদি ছিল, এবার চাইছি বদলাক, কিন্তু বদলাবে যে আমাদেরকে মেরে বদলাবে এরকম কাজ আপনি না যেন করো। মানে আমাদেরকে বাঁচার চেষ্টা দাও, আমাদেরকে উঠে ঘাস খেতে দাও। কেন এই তো কি আমরা গলায় ধরে বিষ খাবা ছাড়া পদ নেই। আর যদি চাও যে এই কাকরদা বস্তির সুবন্ধু বাবু তুমি আমাকে বিষ দাও, আমরা সব খেয়ে ওই গরু বাছুরকে খাওয়াবো, আমরাও খাবো, খেয়ে আমাদের তোমাদের কি মাথা বাঁচবে, এটাই কি আমরা আবেদন জানাচ্ছি যে বিষ পাঠিয়ে দাও। বিষ কিংবা দড়ি কেনারও পয়সা নেই, গরুকে খাবারও পয়সা নেই, কি করে আমরা দুবো গরুকে খাওয়াতে? এই গরুগুলা বন্দি হয়ে আছে, দিকে করে দাও। আর আমরা এ চাষ করবো না, আমাদেরকে ঋণ থেকে মুক্তি করো। সরকারের কাছে স্বেচ্ছা মৃত্যু ছাড়া, আবেদন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। সরকারের কাছে একটাই আবেদন করবো, এই গরুগুলো যদি আমাদেরকে না বের করাতে দেন, তাহলে একটাই আমাদের কাছে আর্জি থাকবে সরকারের কাছে, যে আমাদের কাছে আপনাদের কাছে দরখাস্ত করার জন্য যে আমরা স্বেচ্ছা মৃত্যু ছাড়া আমাদের পাড়ার কোণে, আমাদের এই পল্লীর কোনো আর বাঁচার রাস্তা নেই। লোজ এজেন্ট এসে করে আমাদেরকে চাপ দিচ্ছে, লোন দাও। আমরা কোথা থেকে লোন দেবো, কোথা থেকে পারবো? সব তো আমরা আমাদের পুঁজিপত্র, বউর গয়না গাঠি সব ব্যাংকে বন্ধক দিয়েছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, আমরা খেতে পাচ্ছি না। কি করব? সরকারের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে আমাদেরকে এবারের মতো সুযোগ দেওয়া হোক, এবারে কুরবানিটা করতে দেওয়া হোক। আমরা কি করে জানবো যে এরকম হবে? সবকিছু শেষ হয়ে গেছে, আমাদের বউ বাচ্চা সবকিছু রাস্তায় নামছে। কালকে বিষ খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না আমাদের। জয় শ্রীরাম বলে সরকারকে, নতুন সরকারকে নিয়ে এলাম। দিদি 15 বছর ছিল, দিদির কাজে খারাপ দেখে আমরা দিদিকে পাল্টে দিলাম। আজকে দিদির জন্য আমরা যে গরু বাছর পালন করছি আমরা দেখতে পাচ্ছি না মুসলিম ভাইদের কাছে, যার কারণে আমাদের এই সরকারকেও আবার কি পাল্টাতে হবে। শুভেন্দু বাবুর কাছে অনুরোধ, আপনি অন্তত একটাবার মুখে বলুন এই কুরবানি